আচ্ছা, আপনারা কি জানেন গাদায় পানি গুলা করে কেন খায়? অনেকেই জানেন, অনেকেই জানেন না। গাদা যখন পানি খাইতে যায় তখন তার চেহারাটাও পানির মধ্যে দেখা যায়, আর সে ভয় পায়। ওই জন্যই গাদা পানিকে ঘোলা করে, যাতে তার চেহারা দেখে সে নিজে ভয় না পায়। আর এই জন্যই গাদা পানিকে ঘোলা করে খায়। এখন বাংলাদেশে অনেকেই বলেন যে আওয়ামী লীগ আর জীবনে ফিরতে পারবে না। আর এই কথাগুলো খারাপ বলে জানেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে গুজব ছড়াইয়া মাস্টার প্ল্যান কইরা আওয়ামী লীগকে সাধারণ জনগণের কাছে বিভ্রান্ত করছে, দোষী বানাইছে, তারাই বলে যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। কারণ তাদের মনের ভয় যে ওরা যে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে গুজব ছড়াইয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, সাধারণ ছাত্র ছাত্রীদের বিভ্রান্ত করছে, ওই ভুলটা যখন সাধারণ মানুষের ভেঙে যাবে তখন সাধারণ মানুষ আওয়ামী লীগের পক্ষ নিয়ে দাঁড়ায় যাবে। আর এইটা হচ্ছে এদের ভয়। কিন্তু এরা তো ইতিহাস জানে না। 1975-এ যখন বঙ্গবন্ধু সহ পরিবারে হত্যা করা হয়, বঙ্গবন্ধুর লাশ দাফন করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই, তখন বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম, আওয়ামী লীগের নাম নেওয়া এক ধরনের দুঃস্বপ্নের মতো ছিল। আর তখন রাজাকাররা বলতো, পাকিস্তানের প্রেতাত্মারা বলতো যে আওয়ামী লীগ নিঃস্ব হয়ে গেছে, আওয়ামী লীগ অস্তিত্ব হারা হয়ে গেছে, আর আওয়ামী লীগ এদেশে থাকবে না, জীবনেও আওয়ামী লীগ ফিরতে পারবে না। কিন্তু ওদের জন্য কষ্টের বিষয়কে দেখলেন, আওয়ামী লীগ অল্প কিছুদিনের মধ্যেই কামব্যাক করে এদেশের সরকার গঠন করছে। কিন্তু 24-এ শেখ হাসিনা যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে গুজবগুলো ছড়াইছে যারা, তাদের বিরুদ্ধে কথা বলার মতো লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী আছে যারা দুর্নীতি করে নাই, আওয়ামী লীগকে ব্যবহার করে নাই, তারা কথা বলতেছে। রাজপথে অলরেডি আওয়ামী লীগের ত্যাগী কর্মীরা মিছিল মিটিং করতেছে। তারপরে যদি তোমরা বলো যে আওয়ামী লীগ ফিরবে না, তাহলে আমি বলবো তোমরা এখনো বুকার স্বর্গে বসবাস করতেছো।